আমাদের না খেলে চলবে, বাইরের লোক খাক। শহরের ফাস্টফুডের ভিড়ে আজকে আপনাদের সাথে যে খাবারের পরিচয় করে দিতে যাচ্ছে তার নাম পিটুলি। যে খাবারের নাম শুনলে শৈশবের কথা মনে পড়ে। বেশিরভাগ সময় দেখা যায় এই খাবারগুলো গ্রহণ করতে সবাই একত্রিত হয়ে মাটিতে বসে পাতা কিংবা প্লেটে এই খাবারটা গ্রহণ করেন। কিন্তু এই খাবারের তৈরি করার পদ্ধতি কিন্তু এতটা সোজা না। পিটুলি পাকানোর পদ্ধতি জানতে আজকে এক বাবুর্চির সাথে কথা বলছিলাম। তিনি পিটুলি পাকানোর জন্য বিশেষভাবে খ্যাত। পিটুলি সিস্টেম হ্যাঁ হ্যাঁ, এটা শুরু থেকে যদি বলতেন, আমরা শেখার জন্য বা অন্যরাও শিখছে। পিটুলি পাকের দারচিনি, জিরা, বড় এলাচি, ছোট এলাচি, লবঙ্গ, গোলমরিচ, বস, জয়ফল, আদা, রসুন পেঁয়াজ, সরষের তেল, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সস, এইগুলি ছিল। এগুলো দিয়ে এইগুলোর মাংসের সাথে দিয়া চাল দিয়া আবার ধানের চাইলের গুঁড়া, এটা কখন দেন? চাউলের গুঁড়াটা কখন দেন? চাইলের গুঁড়া ধুয়ে একেবারে শেষতে এটা কি এই যে আমরা যে বলি যে কষায় না মাংস, এরকম কষান নাকি মাংস কষা হয়ে ঝোল দিমু। ভুনা করেন? হ্যাঁ, মাংস ঝোল কষা হয়ে যায়, তারপরে ঝোল দিমু। ঝোল দিয়ে হেরে যখন দেওয়া তরকারি ডাল হয়ে গেছে, মাংস একেবারে সেদ্ধ হয়েছে, সেই সময় চাইলের গুঁড়া আচ্ছা, দিমু। চাইলের গুঁড়া দিয়া নানা হেরে আবার তেলানি মারবো। তেলানি দিয়ে মশলার গুঁড়া দিয়ে দেখি। কতটুক এই চাউলের গুঁড়া লাগে এক মন গোস্ত? 1 মন গোস্তের মধ্যে 6.5 কেজি, 6 কেজি, 6.5 কেজি। বিভিন্ন আল্লাহ দেখছার মাংসের পরিমাণ আল্লাহ বেশি হয়, গুঁড়া আল্লাহ কম না। এই পেশার সাথে আপনি কত বছর? এই পেশায় 35 বছর ধরে এই পেশা। আপনার নামটাই তো জানালেন। আমার নাম হলো হায়দার আলী, গ্রাম বান্নাবাড়ি। রাতভর রান্না আর ভোর হতেই সকলে মিলে খাবার গ্রহণ করা। তোমাদের দাওয়াত দেয় নাই? এরকম বাইরে এসে দাঁড়িয়ে আছে, দাওয়াত ছাড়া খাইতে এসে জায়গায় নাই। বাইরের মানুষের আগে সম্মান করা উচিত, তারপর আমরা খাবো। আর কি আচ্ছা, আমাদের খাবা না তাহলে? আমাদের না খেলে চলবে, বাইরের লোক খাক। তাহলে ঠিক আছে, এটা ভালো। আমরা গ্রামে আমরা গ্রামের লোক আঙ্গুর না খালি চলবে। বাইরে মেহমান গেলে এটা কিসের দাওয়াত? আকিকা কার আগে পুরান আগে? লোনের পিটুলি খেতে কারা কারা পছন্দ করেন জানাতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, আপনাদের এলাকায় এমন কোনো ইতিহাস বা এমন কোনো খাবারের ঐতিহ্য এখনও মানুষ ধরে রেখেছে, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। অতিথি আপ্যায়নে আমাদের এই অঞ্চলে ঐতিহ্যবাহী পিটুলির জুড়ি মেলা ভার। ঘরোয়া পরিবেশে পিটুলির আয়োজন, মিশে থাকে ভালোবাসা আর আন্তরিকতা। গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া স্বাদকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ছোট্ট একটা প্রচেষ্টা। সময় বদলেছে, মানুষ আধুনিক হয়েছে। এখন মানুষ মাটিতে বসে খাওয়ার চাইতে চেয়ার টেবিলে খাওয়া বেশি পছন্দ করে। তেমনি পিটলের পরিবর্তে ভুনা,
এখনও এই ধরনের খাবারের দাওয়াত পেলে সচরাচর মিস করতে চাই না। যাই হোক, আজকের এই বিষয়টা ছিল কিভাবে পিটুলি তৈরি করা হয়, কিভাবে পরিবেশনা করা হয় এবং মানুষ সেটাকে কিভাবে খাবার গ্রহণ করে। গ্রাম বাংলা হাজার হাজার মানুষ একসাথে সেটা দেখানো। গরম ভাতের সাথে গরম পিটুলি, চুরি মেলা ভার। পরবর্তী কোনো জনপদে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।